আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা নাস্তা করতে বসছি সবাই মিলে। সবাই কি নাস্তা করেছেন? চা দিয়ে রুটি দিয়ে খাচ্ছি। আমাদের পছন্দের একটা খাবার। কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। চা দিয়ে রুটি। তবে বলবেন আপনারা কি ভাজি খান না? অবশ্যই ভাজি খাই, ভাজিও পছন্দ। সকালবেলা না ভাজিটা করে একটু ঝামেলাই হয়ে যায়, তো ছুটির দিন থাকলে ভাজিটা করা হয় বেশি। তো আর ছেলেরা ভাজি খায় না, এর জন্য আর বেশি একটা চাপ নাই আমার। আর এখন যে গরম, রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না। যতটা পারা যায় শর্টকাটে করে চলে আসলেই ভালো। সকালে অনেকগুলো রুটি সেকা হয়, আবার চা বানানো হয়। তো এই গরমের মধ্যে আর মনে চায় না ভাজি টাজি করি, আর একটা কোনো আইটেম করি। ঝটপট যেটা ভালো হয় সেটাই করে আসি, যে গরম। তো সকালে নাস্তা করে দুপুরে রান্নার আয়োজন করতে আসলাম। যে ছেলেরা মাংস খাবে, তাদের বায়না যে আম্মু আজকে মাংস রান্না করে দাও, মাংস রান্না করে দাও। বিশেষ করে আমার বড় ছেলেটা বলবে আমাকে মাংস রান্না করে দাও। শায়ানের কোনো বেশি একটাই নাই, রায়ানের চাওয়া পাওয়া বেশি। রায়ান তো বড় হয়ে গেছে, এখন বুঝে কোনটা ভালো, কোনটা স্বাদ, কোনটা অস্বাদ। রায়ানের পছন্দ হয়ে গেছে। এর জন্য আসলে ছেলে সন্তান যা খেতে চাবে, যা পছন্দ করবে ওইটাই কিন্তু বেশি রান্না করা হয়, ওইটাই। তো যদি রুটি খাওয়ার সময় যদি ছেলে ভাজি চাইতো, ভাজি ছাড়া খেতে চাইতো না, তাহলে আমার ঠিকই ভাজি করা হতো। বা ডিম চাইতো, ডিমও খাবে না। বাকি রইলাম আমরা, যা হয় তাই দিয়ে খাই। আর কখনো যদি নিজেদের খাবার ইচ্ছা হয় তাহলে স্পেশাল করে একদিন করা হয়। তা না হলে ছেলেদের পছন্দ যেটা সেটাই করা হয় বেশি। কার কার এমন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে ছেলের পছন্দ মুরগির মাংস রান্না করে দিলাম। আর গতকাল মূলা দিয়ে ডাল দিয়ে রান্না করা হয়েছিল, তো কিছুটা ডাল রয়ে গেছিলো। ডালটা ভালো ফ্রিজ থেকে বের করে তার মধ্যে একটা আম কেটে দিয়ে দিলাম। এখন টক টক লাগবে, খেতেও ভালো লাগবে। আর এইদিকে আমার মাংস রান্না চলতেছে, হয়ে যায়নি এখনও, রান্না চলতেছে। গরমের মধ্যে না এখন কোনো কিছু খেয়ে শান্তি লাগে না। কি খেলে যে শান্তি লাগবে। তো আজকে মুরগির মাংস রান্না করব, ডাল আছে, করলা ভাজি আছে। তো এই আলুগুলো একটু গালিয়ে মাংসর তরকারিতে দিয়ে দিব, ঝোলটা একটু ঘন হওয়ার জন্য। মাংস তরকারিতে এখন তো পেঁয়াজ একটু কম দেওয়া হয়, পেঁয়াজের দাম তো অনেক, তার জন্য আলুটা একটু গালিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিলে দেখা গেছে ঝোলটা ঘন হয়ে যায়, খেতেও ভালো লাগে, পাতলা হয় না। তো আমার তরকারি হয়ে গেছে, এই যে পাতলা ঝোল আলু দিয়ে, আমার ছেলেদের খুব পছন্দ। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। গরমের সময় ভুনা তরকারি থেকে পাতলা পাতলা ঝোলের তরকারি ভাত দিয়ে অনেক মজা। তো আমরা খেতে বসতেছি, সবার জন্য ভাত বাড়তেছি। আমার এই ভিডিওটি কাছে ও দূরে যেখান থেকে দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার শুরুতে সবাই একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন।
ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তরকারিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। সবাই খাচ্ছিলাম আর বলতেছিলাম তরকারিটা অনেক ভালো হয়েছে। আমার এই ভিডিওটি যদি ইউটিউবতে দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকতে দেখতেছেন তাহলে আমার ফেসবুক পেজটা ফলো দিবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।